বঙ্গ রাজনীতিতে নাটকীয় পট পরিবর্তন। বিচারপতি থেকে ভোটের লড়াইয়ে ইস্তফা দিয়ে ভোটের লড়াইয়ে নামতে চলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আচমকাই এই সিদ্ধান্ত নিয়েছেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যার বহু রায় এবং পর্যবেক্ষণ রাজ্য রাজনীতি কাঁপিয়ে দিয়েছে। এবার বিচারপতি পদে ইস্তফার মতো নজিরবিহীন সিদ্ধান্ত মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বঙ্গ রাজনীতিতে একেবারে নাটকীয় পট পরিবর্তন। বিচারপতি থেকে ভোটের লড়াইয়ে ইস্তফা দিয়ে ভোটের লড়াইয়ে নামতে চলেছেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবিপি আনন্দে একেবারে আপনারা দেখছেন যে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন মঙ্গলবার তিনি ইস্তফা দেবেন, রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র পাঠাবেন, আর বৃহস্পতিবার সম্ভবত বিজেপিতে যোগদান করতে পারেন তিনি। তমলুক থেকে বিজেপির প্রার্থী হতে পারেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিৎ বাবু পদত্যাগ গৃহীত হবে কিনা, অভিজিৎ বাবু পদত্যাগ করলে রাজনীতির মঞ্চে যাবেন না সামাজিক সংগঠনে থাকবেন না বই লেখার কাজ করবেন বা অরাজনৈতিক গণ আন্দোলন গড়ে তুলবেন বাংলাকে বাঁচানোর জন্য, সেটা তার সিদ্ধান্ত। একটু 48 ঘন্টা অপেক্ষা করলে ক্ষতি কিছু নেই। ওনার উপর ছেড়ে দেন না। আমি অন বিহাফ অফ বিজেপি আমি ওনার রেজিগনেশন অ্যাকসেপ্ট হওয়ার পরে বলবো। তো হওয়ারই ছিল, এটা অনেক আরও 3-4 দিন বাদে হয়তো হতো, সেটা আজকে হলো কারণ ওই পবন সিং থেকে ওরা দৃষ্টিটা ঘোরাতে চাইছে। তো এটা পুরো ব্যাপারটাই তো কোন দলের অঙ্গুলিনে হেলনে হচ্ছে সেটা তো বোঝার মধ্যে কোনো রকেট সায়েন্স লাগে না। আর উনি চিরকালই পাবলিসিটি হাংরি একজন মানুষ ছিলেন। আমার একটা ভবিষ্যৎবাণী, দেখুন উনি ভোটে দাঁড়াবেন শুধু তাই নয়, ওনার লক্ষ্য বা স্বপ্ন উনি দেখছেন যে দেখবেন হয়তো লোকসভা ভোটে উনি দাঁড়াবেনই না। ওনার মূল লক্ষ্য এটাই হবে যে 26-এ উনি মুখ্যমন্ত্রী হবেন, বিজেপির মুখ হবেন। আমি আপনাদের আজকেই বলে দিচ্ছি, যে রায়টা উনি লিখছেন না তার বাইরেও উনি অনেক কমেন্ট করেছেন যেগুলো জাজ সুলভ কমেন্ট বলে কেউই মনে করেনি। এটা কিন্তু সত্যি কথা যে উনি টপিকের বাইরে গিয়ে প্রায়শই নানা রকম ঘটনা ঘটানোর চেষ্টা করতেন। হঠাৎ কোনো মন্ত্রীকে 1 ঘন্টা 0.5 ঘন্টা নোটিশে আদালতে ডেকে পাঠাচ্ছেন, এগুলো সবই ওই নিজেকে ওই সূর্য সেনের মূর্তির নিচে উনি আগে থেকেই নিজেকে দেখছিলেন। এবারে ওই কোন সূর্যের আলো ওনার ওপর পড়ে সেটা উনি অ্যানাউন্স করার জন্য 3 দিন পাবলিসিটিতে থাকতে চান। বঙ্গ রাজনীতিতে নাটকীয় পট পরিবর্তন। বিচারপতি থেকে ভোটের লড়াইয়ে ইস্তফা দিয়ে ভোটের লড়াইয়ে নামতে চলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবিপি আনন্দে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মঙ্গলবার ইস্তফা দেবেন, সম্ভবত বৃহস্পতিবার বিজেপিতে যোগদান করতে পারেন তিনি, যেমনটা খবর পাওয়া যাচ্ছে। তমলুক থেকে বিজেপির প্রার্থী হতে পারেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ভোটের লড়াইয়ে যাওয়ার কথা ঘোষণা করেই তৃণমূলকে পাল্টা চ্যালেঞ্জ। মাঠে নেমে লড়াই করতে বারবার বলেছিল ক্ষমতাসীন দল, তৃণমূলে যোগ দেওয়ার কোনো প্রশ্নই নেই। তৃণমূলের চ্যালেঞ্জ গ্রহণ করে পাল্টা চ্যালেঞ্জ মাননীয় বিচারপতি গঙ্গোপাধ্যায়। ইতিহাসে মৌর্য সাম্রাজ্যের কথা পড়েছি, আর এটা চৌর্য সাম্রাজ্য। দুর্নীতি নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তৃণমূলের শাসনে পিছিয়ে পড়েছে বাংলা, চলছে অপমানজনক অধ্যায়। সব দিকে একটা অন্ধকার নেমে আসছে, এই অন্ধকার থেকে মুক্ত হতেই হবে। অন্তর বলছে আদালতে আমার কাজের সময় শেষ হয়েছে, এবার মানুষের জন্য বৃহত্তর ক্ষেত্রে যেতে হবে। বিচারপতি হিসেবে কাজ শেষ হয়েছে, নতুন করে কিছু করার নেই। ইস্তফা দেওয়ার কথা জানিয়ে এবিপি আনন্দে জানালেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নজিরবিহীন সিদ্ধান্ত নিতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।